উত্তরবঙ্গে 5 দিনের 7 জেলা সফরে মমতা। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে মমতা। কোচবিহার থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। 11.5 লক্ষ কৃষককে সরকারি অনুদান। কোচবিহার ভ্যালুয়েশন ট্যাক্স না বাড়ানোর নির্দেশ। পুরসভাকে নোটিশ না পাঠানোর নির্দেশ মমতার। বাংলার বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা। 100 দিনে কাজের টাকা দেয়নি কেন্দ্র, আবাস রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্র। কোচবিহারে বিমানবন্দর তৈরিতে 300 কোটি খরচ, বিমান পরিষেবা দেওয়ার কাজ কেন্দ্রে। ফের শীতলকুচির ঘটনাকে মনে করালেন মমতা। কোচবিহারের মাটিতে মনে করলেন মমতা। বিএসএফকে নিশানা মমতার। বিএসএফ এর হাতে 4 জন রাজবংশীর মৃত্যু বলে জানান তিনি। দিনের কাজের টাকা দেয় না। যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না। গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে এবার সিএএ ডেডলাইন। কাকদ্বীপে নিশ্চিন্তপুর চৌরাস্তা সংলগ্ন ময়দানে বুথ সম্মেলনের মঞ্চে ঘোষণা শান্তনু ঠাকুরের। লোকসভা নির্বাচনের আগে নামখানায় তৃণমূলের ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। নামখানা ব্লকে তৃণমূল নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মীদের। নিশ্চিন্তপুরে বিজেপির এক কর্মী সভাতে সুকান্ত মজুমদারের হাত ধরে তৃণমূলের হাত ছাড়েন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালী মণ্ডল। পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সুখদেব সাহু। দারিকনগর গ্রামে তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র সহ বেশ কয়েকজন কর্মী। পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই কি দল বদলের এই সিদ্ধান্ত? রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের সংগঠন খুব শক্তিশালী নামখানা ব্লকের, এবং হরিপুর অঞ্চলে নামখানা অঞ্চলে শক্তিশালী। এই ব্যাপারে কোনো এফেক্ট পড়বে না দলের উপর। আগামী লোকসভা নির্বাচনে আরো ভালো পর্বে দেখতে পাবে না। বিজেপি শাসিত উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামী 5ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় বসবে অধিবেশন। ওই অধিবেশন চলাকালীনই ইউনিফর্ম সিভিল কোড পেশ করার কথা ধামি সরকারের। দীর্ঘ টালবাহানার পর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি বিধানসভা আহ্বানের কয়েকদিন আগে সরকারের কাছে রিপোর্ট হস্তান্তর করবে বলেই আশা করা হচ্ছে। বাজপেয়ীর আমল থেকেই বিজেপি সরকারের অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার লক্ষ্য ছিল। পরবর্তীকালে মোদী সরকারের আমলে 2014, 2019 এবং 2024-এর লোকসভা ভোটের ইস্তেহারেও উল্লেখ ছিল ইউসিসির। এবার সেদিকেই এক ধাপ এগোলো বিজেপি সরকার। বাংলা ছেড়ে আজই বিহারে প্রবেশ করছে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে বিহারে প্রবেশ করেছে রাহুলের ন্যায়যাত্রা। রাহুলের প্রবেশের আগেই বিহারে পট পরিবর্তন ঘটে গেছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নবমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতিশ কুমার। নীতিশের ডিগবাজিতে প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। এই আবহে বিহারে রাহুল গান্ধী। বিদ্বেষ দিয়ে বিদ্বেষ কমানো যায় না, ভালোবাসা দিয়ে বিদ্বেষ কমানোর বার্তা রাহুলের। नफरत को नफरत नहीं काट सकती। जितनी भी कोशिश कर लो, नफरत को नफरत नहीं काट सकता है। नफरत को सिर्फ मोहब्बत और प्यार काट सकता है। ন্যায়যাত্রা চলাকালীন বিহার থেকে একযোগে বিজেপি আরএসএসকে তোপ রাহুল গান্ধীর। আরএসএস বিজেপির আদর্শ বিদ্বেষ ছড়ানো, তাই আমরা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি। বিহার থেকে বার্তা রাহুলের। कि देश में आरएसएस की विचारधारा, बीजेपी की विचारधारा ने हिंसा और नफरत फैला रखी है। भाई भाई से लड़ रहा है। एक धर्म का व्यक्ति दूसरे धर्म के व्यक्ति से लड़ रहा है। भाषाओं के बीच में लड़ाई हो रही है।
एक जात दूसरी जात से लड़ रही है और हम चाहते थे जो ये मोहब्बत का देश है इसमें फिर से जैसे मैंने कहा नफरत के बाजार में मोहब्बत की दुकान खुलनी चाहिए। রবিবারে নীতিশ কুমারের বিশ্বাসঘাতকতার পরে কিষানগঞ্জ বিহারের মানুষ রাহুল গান্ধী এবং যাত্রাকে দারুণ স্বাগত জানাচ্ছে। আমরা মমতাজিকে এবং নীতিশজিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। নীতিশ কুমারকে গিরগিটি বলে সম্বোধন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। और आज कल नीतीश कुमार के विश्वासघात के बाद देखिए आप किशनगंज की जनता, बिहार की जनता भरपूर उत्साहजनक स्वागत दे रही है राहुल गांधी जी को और भारत जोड़ो न्याय यात्रा को। तो हमें कोई सर्टिफिकेट नहीं चाहिए असम के मुख्यमंत्री से या बिहार के मुख्यमंत्री से। सर यहाँ क्या तेजस्वी यादव को आप लोग बुलाएंगे अलायंस को लेकर? किसको? यादव को आप लोग की भारत जोड़ो न्याय यात्रा है उनको बिल्कुल हमने निमंत्रण सभी को दिया है, ममता जी को भी दिया था, हमने नीतीश कुमार जी को भी कहा था, पर वो तो गिरगिट निकले। उन्होंने कल वहाँ सूत्रधार जो दिल्ली में बैठे हुए हैं उन्होंने मुहूर्त ढूंढ निकाला कि भारत जोड़ो न्याय यात्रा बिहार में आज प्रवेश होने वाली है, तो 24 घंटे पहले हेडलाइन मैनेजमेंट करो और ड्रामा नचाओ। और पूरा ड्रामा रचाया गया दिल्ली में उस सूत्रधार के कहने पर। রাহুল গান্ধীকে অশ্লীল ভাষায় গালিগালাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক মতপার্থক্য বাদ দিয়ে এই ধরনের মন্তব্যে নিন্দায় মুখর রাজনীতিকরা। কথা বলার সময় বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে আরও সংযত হওয়ার পরামর্শ রাজনৈতিক মহল। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। রবিবারই রাজনীতিতে বড়সড় পালাবদলের সাক্ষী থেকেছে বিহার। এই আবহে সোমবার ইডি দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় লালু প্রসাদকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সমনে সাড়া দিয়েই পাটনায় ইডি অফিসে হাজিরা দেন আরজেডির সুপ্রিমো। সোমবার সকাল থেকে ইডি দফতরের সামনে আরজেডি সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বাংলা, বিহার, পাঞ্জাবের পর বড় ঘোষণা হরিয়ানায়। নির্বাচনে একলা চলক ডাক কেজরিওয়ালের। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সঙ্গে চললেও হরিয়ানা ভোটে একা লড়াইয়ের বার্তা কেজরিওয়াল।